আপনারা ভাবতেছেন আসিফ হুজুর অনেক ফেমাস, চেহারা দেখবো তাতেই মন ঠান্ডা। ওয়াল্লাহি যারা আমাকে ফেমাস দেখে আমার কাছে এসেছেন, আপনাদের সওয়াব হবে না। যদি আপনি আল্লাহর কোরআনের তাফসীর শুনতে আসেন, তবেই আপনার আমলনামায় সওয়াব অ্যাড হবে। ঠিক কিনা বলেন? মেহেরবানি করে আমাকে ওই চোখে দেখবেন না যে আমি অনেক ভাইরাল। আমি যখন এখানে ঢুকতেছি, এই দেখেন এই হাইটে এত ছোট বাচ্চা, আমার মাজা বড় বড় আসবে না, বলতেছে কয়েকজনকে অনেক বড় বক্তা, টিকটকে অনেক ভাইরাল, ছোট্ট বাচ্চা। আপনি ভাবেন যে ও কি পরিমাণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকলে ও আমাকে চিনতে পারে। শুধু চেনে না, আমি কি করি, আমি কেমন ওয়াচ করি, ও ওখানে বলতেছে সবাইকে, আমার ড্রাইভার শুনেছে। তাহলে বোঝা যায় আজকালকার মানুষ মাহফিলে আসে তাফসীর শোনার জন্য নয়, ভাইরাল ব্যক্তিকে সচক্ষে দেখার জন্য আসে। কথা ঠিক আছে কিনা বলেন? আমার এই সিজনের শেষ প্রোগ্রাম রংপুরে আজকে, এই সিজনের রংপুরের প্রোগ্রাম আজকে এটার মাধ্যমে শেষ হবে। প্রবাদ বাক্যে একটা কথা আছে, শেষ ভালো যার। আপনার কথা বলেন না কেন আমার সাথে, শেষ ভালো যার। আমি আমার সব ভালোটা চাই আজকে, আপনারা সবাই দিবেন তো আমাকে ইনশাআল্লাহ। সাউন্ডও পারফেক্ট হয়ে গিয়েছে এবং আজকে রংপুরে আমি যা দেখতে পাচ্ছি, আমার ডানে, আমার সামনে, আমার লেফট সাইডে, আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে এই তাফসীর মাহফিলে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়ে যায়, তবে আমি বলতে বাধ্য হচ্ছি আজকের মাহফিলের 90% বেশি শ্রোতা কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আমার রংপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। একটা কথা বলবো, শুনবেন সবাই? এত আস্তে তো রংপুরের মানুষ কথা কয় না, ব্যাপার কি? শুনবেন সবাই? আপনারা সবাই শুনবেন? বাংলাদেশে অনেক বিভাগ আছে, অনেক জেলা আছে। আমার হাতে কোরআন দেখা যায়? কথা বলেন না কেন, দেখা যায়? কোরআন হাতে নিয়ে কসম করা জায়েজ নেই। কসম হবে একমাত্র এক সত্তার নামে। বলেন সবাই, তিনি কে? আমি জাস্ট আমার হাতে কোরআনটা রেখেই বলছি, পুরো বাংলাদেশ আমি সফর করেছি, এমন কোনো জেলা, এমন কোনো বিভাগ নেই যেখানে আমি যাই নাই। আমি সবাইকে ভালোবাসি, সবাই আমার ভালোবাসার মানুষ। আমার সামনে মিডিয়া আছে, এটা রেকর্ড হচ্ছে, অনেকের ফোনেও এটা রেকর্ড হচ্ছে। পুরো বাংলাদেশের কয়েকটা জেলা এবং কয়েকটা বিভাগকে আমি বড্ড ভালোবাসি, তবে পুরো বাংলাদেশের মাঝে একটা বিভাগকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ওয়াল্লাহি বিভাগটার নাম হচ্ছে রংপুর বিভাগ, সবচেয়ে বেশি ভালোবাসি আমি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি রংপুরকে কেন বেশি ভালোবাসেন আর মিডিয়ার সামনে ওপেনলি আপনি কেন বলছেন? আপনি তো সব জেলায় যাবেন, সব বিভাগে যাবেন, রংপুরকে আপনি টপ লিস্টে 1 নম্বরে রাখলেন কেন? এর একটা বিশেষ কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে দেশটা যে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে, আমরা যে আজকে স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ আবার পেয়েছি, এর দ্বিতীয় সূচনায় শুরু হয়েছিল এই রংপুরের মাটির থেকে। 1 নাম্বার এই জন্য ভালোবাসি। 2 নাম্বার আরো একটা বিশেষ কারণে ভালোবাসি, এর কারণ হলো রংপুরের মানুষের মতো ভালো মানুষ এবং ভালোবাসার মানুষ অন্য জেলায় সহজে খুঁজে পাওয়া যাবে না। আমার কপাল, যদি রংপুরে শ্বশুর বাড়ি থাকতো খুব ভালোই হইতো আমার। রংপুরের মানুষ যে মানুষকে এত ভালোবাসতে পারে, এটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রংপুরের মানুষগুলোকে কবুল করে দিক, পড়েন সবাই আমিন। আমার এই সিজনের শেষ প্রোগ্রাম রংপুরে আজকে, এই সিজনের রংপুরের প্রোগ্রাম আজকে এটার মাধ্যমে শেষ হবে। প্রবাদ বাক্যে একটা কথা আছে, শেষ ভালো যার। আপনার কথা বলেন না কেন আমার সাথে, শেষ ভালো যার। আমি আমার সব ভালোটা চাই আজকে, আপনারা সবাই দিবেন তো আমাকে ইনশাআল্লাহ। সাউন্ডও পারফেক্ট হয়ে গিয়েছে এবং আজকে রংপুরে আমি যা দেখতে পাচ্ছি, আমার ডানে, আমার সামনে, আমার লেফট সাইডে, আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে এই তাফসীর মাহফিলে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়ে যায়, তবে আমি বলতে বাধ্য হচ্ছি আজকের মাহফিলের
90 ভাগেরও বেশি শ্রোতা কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। আল্লাহ আমার কলিজার টুকরা, আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আর যে আব্বা জানরা এসেছেন, যে মুরব্বীরা এসেছেন, ওয়েলকাম, ওয়েলকাম ইন দিস তাফসীর প্রোগ্রাম। আমি সমস্ত মুরব্বীর জন্য দোয়া করে দেই, আল্লাহ আমার মাথার তাজ, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানদেরকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আমি উঠেছি একটু দেরি করে, আপনাদের এখানে আসতে গিয়ে রাস্তা একটু ভুল হওয়ার জন্য এবং পাশাপাশি শোডাউন করা হয়েছে অনেক বেশি করে, তাই আসতে লেট হয়ে গেছে। আমি চেয়েছিলাম 10:30টায় উঠে 11:30-এর মধ্যে ক্লোজ হবে, জাস্ট বিকজ লম্বা ওয়াজের চাইতে ফজরের জামাতটা 1000 গুণ বেশি দামি রংপুরের ভাইরা, কথা ঠিক আছে কিনা? লম্বা সময় ওয়াজ আমি কোথাও করি না, এখানেও করব না। তবে একটা কথা সবাইকে আবদার রাখতে চাই, যেহেতু আপনারা আমার ভালোবাসার লিস্টে 1 নম্বরে আছেন, অতএব যদি ওয়াজ চলাকালীন একটা মুরব্বী অথবা একজন যুবক উঠে যায় উইথাউট মাই পারমিশন, আমার অনুমতি ছাড়া, লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন। পুরো বছরে একটা দিন মাহফিল, ওয়াজ হবে, দোয়া হবে, দোয়া ছাড়া এই মাঠ কেউ ছাড়তে পারবে না আজকে। আল্লাহ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় রংপুরের ভাইরা, বলেন তো ইংরেজি মাস এটার নাম কি? এত আস্তে বললে ওয়াজ হবে না, এই মাসটার ইংরেজি নাম কি? দিস ইজ দ্য সাউন্ড অফ দ্য পিপল অফ রংপুর। রংপুরের মানুষ মিয়া কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এরা। আচ্ছা বলেন তো আরবি মাসটার নাম কি এই মাসের? মাশাআল্লাহ, আরেকবার বলেন সবাই, নাম কি? সামনে একটা মাস আসছে, পবিত্র মাস, মাসটার নাম কি? রমাদান আমাদের সামনে আসতেছে, আমরা কি খুশি না বেজার? আমরা রমাদানকে ওয়েলকাম জানাই এবং আমরা এই যে সোনামণি, বসো 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 বসো, ওকে ওকে বসাই দাও, কোলে করে বসাই দাও, উঠা যাবে না, উঠা যাবে না। আমরা রমজানের জন্য দোয়া করে দিই, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও, পড়েন সবাই আমিন। আজকে যতটুকু ওয়াজ হবে রমজানকে নিয়ে আমি কিছু কথা বলার, হাইলাইট করার চেষ্টা করব। এবং আজকের আমি জাস্ট একটি আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করেছি, লম্বা সময় জুড়ে আমরা এই আয়াতের তাফসীর শ্রবণ করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই কেমন রাজি আছেন তাকবীর দিয়ে প্রমাণ দিবেন। নারায়ে তাকবীর। আচ্ছা, রমজান মাসে খাওয়া দাওয়ার 2টা পার্ট আছে, দেখা যাক আমি একটা বলি, আপনারা আরেকটা বলবেন। আমাদের রমজানের রোজা শুরু হয় সাহরি দিয়ে আর শেষ হয় কি দিয়ে? মাশাআল্লাহ, আরেকবার বলেন, শেষ হয় কি দিয়ে? আমি শুরুতে একটা বিষয় সতর্কতামূলক সবাইকে মেসেজ দিতে চাই, এবং আমার এই মেসেজ শেষ হয়ে গেলে কোরআন থেকে আমি একটা নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট আয়াত থেকে তাফসীর রিপ্রেজেন্ট করতে চাই। ইফতারির সময় মানুষ এমন কিছু ভুল করে যে ভুলগুলোর জন্য মানুষের রোজার বরকত নষ্ট হয়ে যায়, রোজার ফজিলত নষ্ট হয়ে যায়, রোজার মাহাত্ম্য, রোজার সিগনিফিকেন্স আমরা হারিয়ে ফেলি। আমি রিসার্চ করে পেয়েছি, মানুষ যখন ইফতারি করে 5টা ভুল এমন করে যে ভুলের জন্য মানুষের রোজার ফজিলত, সওয়াব, মাহাত্ম্য, সিগনিফিকেন্স নষ্ট হয়ে যায়। আমরা 5টা শুনবো যাতে করে আমাদের কারো এই ভুল না হয়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তুমি সাউন্ড বাড়াচ্ছ কমাচ্ছ কেন? যা ছিল ঠিকঠাক ছিল তো। বেস বাড়াও, বেস বাড়াও, ক্লিয়ার করো। 1 নাম্বার, রমজান মাসে অনেকে দেখবেন ইফতারি খেতে বসে একটা ভুল সবাই করে, বেশিরভাগ মানুষ দেখবেন মোবাইল ফোন নিয়ে রেডিওর আজান কখন হবে তারা রেডিওর আজানের অপেক্ষায় থাকে। এটা ভুল ধারণা, মাথায় রাখবেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখনই ইফতারির সময় হবে তোমরা তোমাদের ইফতারিকে গ্রহণ করো, আজানের জন্য অথবা অন্য কিছুর জন্য অপেক্ষা করবা না। দেখেন, আপনি যখন রেডিওর আজানের অপেক্ষা করেন, মাথায় রাখবেন, মনে করেন যে রেডিওর আজান হচ্ছে 6টা 5-এ। দেখা যাক আমার শ্রোতা অ্যাক্টিভ আছে কিনা। রেডিওর আজান 6টা কততে? এত আস্তে তো রংপুরের মানুষ কথা কয় না। 6টা। আর আপনার ইফতারির টাইম হলো জেলার 6টার সময়। এখন 6টার সময় ইফতারির টাইম হয়ে গিয়েছে, and you are waiting for the azan of radio. রেডিওর আজান দিলে আপনি ইফতারি খাবেন। তাহলে আপনি যদি রেডিওর আজান অপেক্ষা করেন, আপনার ইফতারি 5 মিনিট পিছিয়ে গেল, তাহলে আপনি নবীর সুন্নাহ অনুযায়ী টাইমকে মেইনটেইন করতে পারলেন না। অতএব এখন থেকে নিয়ত করে রাখেন, ইফতারির যখনই টাইম হয়ে যাবে, যেখানে যেই জেলায় যেই টাইম, ওই টাইমে ইফতারি খাবো। আজান দিলেই খেতে হবে এটা কোনো শর্ত নয়। আল্লাহ সবাইকে রাইট টাইমে ইফতারি গ্রহণ করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 2 নাম্বার মিস্টেক অনেকে করে, এটা বলতে গেলে আবার অনেক যুবক চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বইল। কিছু ছেলে পেলে আছে সামনে ইফতারি রাখা, জান তুমি কি দিয়ে ইফতারি করবে আজকে? ইফতারি সামনে রেখেই চ্যাটিং করে। তো ছেলে রাখে, আমি তো আজকে বেগুনি করেছি, তুমি কি বেগুনি খাবার? জান তোমাকে দিয়ে আসবো। সব কনফার্ম জান্নাতি টাইপের মেসেজ তারা সেন্ড করে। এবং অনেক মুরব্বীকেও আমি দেখেছি ইফতারি সামনে রেখে আউল ফাউল কিচ্ছা কালাপ গল্প করে না। ইফতারির খাবার সামনে রেখে দিস ইজ দ্য রাইট টাইম টু মেক সাপ্লিকেশন। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়ে। অতএব ইফতারি সামনে রেখে ডোন্ট টক উইথ ইউর গার্লফ্রেন্ড, ডোন্ট ইউজ দ্য টিকটক, ডোন্ট ইউজ ইউর ইউটিউব। কোনো কিছু ইউজ হবে না, কোথাও টাইম ওয়েস্ট হবে না। ইফতারি সামনে রেখে অনলি দোয়া ইজ অ্যালাউড এন্ড নাথিং ইজ অ্যালাউড। ঠিক কিনা বলেন? ইফতারি সামনে রেখে আমি সবার থেকে জানতে চাই, আমরা সবাই হাত তুলে কি করব? একটু জোরে বলেন, ইফতারির সামনে আমরা হাত তুলে কি করব? 2 নাম্বার শেষ। 3 নাম্বার, অনেকেই ইফতারি খাওয়ার সময় মনে মধ্যে জোশ উঠে যায়, খেয়ে দে পেট এমন লোড হয়ে যায়, মাগরিব পরে একটা ঘুম দেয়, তারপরের দিন সাহরি খাওয়া মিস হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন কিছু ছেলে পেলে আছে খাইতে বসলে গরু ফেল করে ফেলে, আর ইফতারি এমন ভাবে খায় জীবনে মনে খাবার চোখেই দেখে নাই। এটা হাদিসে নিষেধ আসছে, এত বেশি খাওয়া যাবে না। একটু ব্যালেন্স করো, একটু ব্যালেন্স করো। পানি খাও, ফলমূল খাও, আর জাস্ট একটা পেঁয়াজি বা আলুর চপ খাও। যত ভাজা পোড়া কম খাবা তোমার পেট ক্লিন থাকবে, যত কম খাবা ইবাদতে মনোযোগ থাকবে, যত কম খাবা শরীরটা ফিটনেসটা ভালো থাকবে। অতএব ইফতারি আসলেই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইফতারি খাওয়া লাগবে। ঠিক কিনা বলে? আচ্ছা, বেশি খেলে ক্ষতি কি হয় খেয়াল করেন। খুব খেয়েছেন আর যখন উঠবেন দেখবেন যে আর উঠতেছে না, গা লেগে গেছে মাটির সাথে, তখন কি মনে হবে যে মাগরিবটা আজকে মসজিদে যাব না, বাসায় পড়ে নেই। মাগরিব পড়ে দেখবেন যে এত ক্লান্ত শরীর লাগবে যা আপনার তারাবি পড়ার মনটা হারায় যাবে। বিধায় ইফতারি হবে সীমিত, ইবাদত হবে বেশি বেশি। ঠিক কিনা বলে? 3 নাম্বার শেষ, বাকি আছে আর মাত্র 2টা। 4 নাম্বার, এটা বড় মারাত্মক জিনিস, খুব খুব খেয়াল করবেন। অনেকেই এই যে আওয়াজ হবে না, ভলান্টিয়ার্স তোমরা আওয়াজ করলে আমরা যাব কোথায়? আওয়াজ নাই, সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতে বা ভাষা বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে না তো? আচ্ছা, 4 নাম্বারটা খুব খেয়াল করবেন। এই মিস্টেকটা আমরা অনেকেই করে থাকি। অনেকেই দেখবেন ইফতারি সামনে রেখে সবার আগে পেঁয়াজি মুখে দেয়।
সবার আগে আলুর চপ মুখে দেয়, মানে যার যেটা পছন্দ। অনেকে দেখবেন যে পানি এমনে হাতে নিয়ে এভাবে থাকে, শালা আজান খালি দিকে আছে, খায় সাবার করে ফেলবো একেবারে। আজান দেওয়ার সাথে সাথে পানি এমন খাওয়া খায়, অন্য কোনো কিছু আর খাইতে পারে না। না, এটা নিয়ম না। ইফতারের নিয়ম হচ্ছে, সুন্নাহ নিয়ম হচ্ছে, প্রথম খাবারটাই হবে খেজুর দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আমার সঙ্গে উত্তর দেন, ইফতারির প্রথম খাবার আমরা শুরু করব পেঁয়াজি দিয়ে, আলুর চপ দিয়ে, না খেজুর দিয়ে? 4 নাম্বার, খেজুরটা মিস করবেন না। 5 নাম্বার, অনেকে অপেক্ষা করে রাত কখন হবে, কালো আকাশ কখন হবে। এটা ইহুদদের কাজ ছিল। ইহুদিরা আকাশ কালো না হওয়া পর্যন্ত ইফতারি খেত না, এটা ওদের সিস্টেম। আমাদের সিস্টেম, ইফতারি হয়ে গিয়েছে, কালো আকাশ লাগবে না, মসজিদের আজান লাগবে না, ইফতারির টাইম হয়ে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ইফতারি গ্রহণ করব। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে এই 5টা বদ আমল থেকে বাঁচার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে? আচ্ছা, হাত উঠছে না বেশি একটা আজকে। আচ্ছা, হাত নামা। এবার হতভাগা যারা, জীবন থেকেও যাদের জীবন নাই, হতভাগা কপাল পোড়া সিঙ্গেলরা, হাত তোলো সবাই। কই আমাদের স্যাররা কোথায়? দেখেন তো সবাই, আপনারা যারা এসেছেন। তোমাদের বউ নাই? আমি বিশ্বাস করি না। আরে আমি দোয়া করে দিই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। জোরে সোরে বলেন সবাই আমিন। বিয়ে করে ফেলো, আর কত দেরি করবো রে বাবা। আসলে আমরা বিয়ে করতে চাই, বাপ মাই আমাদেরকে বিয়ে দিতে চায় না। রংপুরের যুবক ভাই, আমি মনে করি 2টা বিষয় ঠিক হওয়া লাগবে। এক, মেয়ের বাপ যখন বিয়ে দিবে, মেয়েকে টাকলাওয়ালা বুইড়া বাদ দিয়ে চরিত্রবান যুবকের সঙ্গে বিয়ে দেওয়া লাগবে। এক্ষেত্রে মেয়েদের দোষ বেশি, তোমরা রাগ করো না আমার কথা। হ্যাঁ, মেয়েরা আজকাল, আমার বাম হাত দেখো, ইঙ্গিতে কথা বলবো, সব কথা মুখে বলা যায় না। মেয়েরা আজকাল এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আর কিছু মেয়ে আছে দেখবা, টাকা পাইলে বুইড়া হোক টাকলা হোক ডাজন্ট ম্যাটার, টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যায় টাকার জন্য। এমন মেয়ে তো রংপুরে নাই। আরে নাই, আল্লাহ থাকলে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। মানুষ সম্মান শেষ রে বাবা। বিবাহিত ভাইরা, আপনারা আমার ভাই, একবার কাশি দেন। আচ্ছা, সিঙ্গেল তোমরা চুপ থেকো। বিবাহিত ভাইরা তাকবীর দিবে। নারায়ে তাকবীর। মোটামুটি ভাঙ্গা ভাঙ্গা। আচ্ছা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। যাদের বউ নাই তারা রেডি হয়ে যাও। সিঙ্গেলরা একটা কাশি দাও। আচ্ছা, বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। জাস্ট সিঙ্গেল পিপল ইজ অ্যালাউড, ম্যারিড পিপল ইজ নট অ্যালাউড হিয়ার। দেখা যাক সিঙ্গেলদের গায়ের জোর আজকে রংপুরের গঙ্গাচড়ায় কত বেশি। সিঙ্গেল ভাই, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইয়েরাই সবচেয়ে বেশি নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা? আচ্ছা, এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন রংপুরের ভাইয়েরা, যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা, কাশি দেন সবাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
রংপুরবাসী যেখানে, আপনাদের গলার যে সাউন্ড এটাই প্রমাণ করছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ সিংহের বাচ্চাগুলোকে ইসলামের বীর সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, পড়েন সবাই আমিন। একটা কথা বলে তাফসিরে ফিরে যাই, শোনো। স্বৈরাচাররা আবার ক্ষমতার চেয়ার দখল করবার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। আমি আবার বলছি, আমি রাজনীতির বক্তব্য দেওয়ার জন্য এই তাফসির মাহফিলে অ্যাটেন্ড করি নাই। যেহেতু এটা রংপুরের মাটি, তাই আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। আগামীতে কোন স্বৈরাচার যদি আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায়, মনে রাখতে হবে শহীদ আবু সাঈদের কথা। শহীদ আবু সাঈদ যেমন তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছিল, আবার যদি জালেমকে নামাবার জন্য ডাক আসে, জিহাদ করে জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কাকা? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। এটা কি আমাদের আবেগের কথা না বিবেকের কথা? যদি কোনো স্বৈরাচার দখল করতে চায়, কথা একটাই, যেই দখল করতে আসবে একটা লাথি মেরে মামুর বাড়ি দিল্লিতে পাঠাই দিবা তোমরা সবাই মিলে। আগামীর বাংলাদেশ কোন স্বৈরাচারের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। এটা তাকবীর দেন ঠান্ডা মাথায়, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন সবাই, আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম যেন কি? এই কিতাবে কোনো ভুল আছে? আর একটু জোরে, কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা একটু আরো পড়ে দেন, আর একটু পড়ে দেন। এত এখানে রাখতে হয়, আমি সব সময় পোস্টার পড়ি। अच्छा যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है, हमेशा प्रेजेंट के बारे में सोचना है, ঠিক কি না বলেন? আমার কমিটি বৃন্দ অনেক কষ্ট করেছেন, যারাই আমাদের কমিটিতে রয়েছেন আল্লাহ সবাইকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic, reliable and acceptable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন যে কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হিদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? আমি একটি আয়াত তেলাওয়াত করেছি 2 নাম্বার পারার থেকে, সূরাতুল বাকারা। বলেন সবাই রংপুরের ভাইরা, সূরাতুল। বামে আওয়াজ একটু ভালো আছে, আপনাদের আওয়াজ পাই নাই। আরে হাজার হাজার মানুষ বসে আছে, একটা সাউন্ডে পুরো মাঠ কেঁপে উঠবে। বলেন সবাই সূরাতুল বাকারা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল বাকারার 183 নাম্বার আয়াত। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই। 100। আরে রংপুরের লোক তো আজকে সুবিধার মনে হচ্ছে না, আওয়াজ দেন। 183। বলেন সবাই 183 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা রমজানের রোজার বিধান বলে দিয়েছেন। আমি সবাইকে প্রশ্ন করছি, রমজানের রোজা সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? আবার সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? এটার প্রমাণ হচ্ছে এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, ঈমানদাররা শোনো শোনো,
রমজানের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যেমন ভাবে পূর্ববর্তী উম্মত যা ছিল তাদের জন্য ফরজ ছিল। কেন ফরজ করেছি? উদ্দেশ্য হচ্ছে একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভয় অর্জন করতে পারো। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? You who believed that fasting has been made obligatory upon all the believers as it was before. আল্লাহ তাআলা বলছেন রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি সবার জন্য, মুমিনের জন্য। আচ্ছা বলেন তো, এত বড় একটা মাহফিলে এই ঝান্ডি, এটা তো মনে হচ্ছে বাদাম বিক্রি করা মাইক ভাই। না, কমিটির ভাইরা কাজটা একদম ঠিক করেন নাই। এত প্যান্ডেল, এত লাইটিং, সবার আগে মাইক ব্যবস্থা সবচেয়ে সুন্দর হওয়া দরকার। এখানে যদি আতিফ আসলাম আসতো তাহলে দেখতেন যে কেমন মাইক প্যান্ডেল নিয়ে আসতো তারা। মানুষজন বোঝে না, একটা গায়ক যদি হারাম গান বেঁকে এত ভালো মাইক পায়, আমরা কোরআন থেকে তাফসীর পেশ করব, আমরা কোয়ালিফাইড সাউন্ড সিস্টেম পাবো না কেন? যুবক ভাইরা বলো আমাকে তোমরা। মেহেরবানি করে এইটা করা যাবে না, যা আছে ঠিক করে দিবেন। আচ্ছা, মহিলা প্যান্ডেল থেকে 6 বছর একটা বাচ্চা হারাই গিয়েছে, নাম হচ্ছে মুজাহিদ। এই মুজাহিদ বাবু, তুমি যদি কোথাও থাকো কলিজার বাবু, তুমি স্টেজে চলে আসো, তোমার কমিটির ভাইরাই পৌঁছায় দিবে। মুজাহিদ নামে একজন ছোট্ট বাবু হারিয়ে গিয়েছে মায়ের কোল থেকে, মহিলা প্যান্ডেল থেকে। আল্লাহকে সুস্থভাবে আবার মায়ের কোলে যাওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। তা আমি বলছিলাম যেইটা, রোজা হচ্ছে একটা ফরজ ইবাদত। খেয়াল করেন, আগের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, তবে সিস্টেমটা ভিন্ন ছিল। আমাদের রোজা হচ্ছে পুরো 1 মাস যাবত। আগে কখনো ছিল 10 দিন, কখনো ছিল 3 দিন। আমাদের রোজা হচ্ছে সারাদিন না খেয়ে থাকা, আমরা চাইলে কথা বলতে পারি। বাট আগের যুগে এমন রোজাও ছিল যে রোজার, এই আওয়াজ করো না বাবুরা, একদম আওয়াজ করিস না বাপ, তোমাদের পায়ে আমার হাত। কলিজার ভাইরা আওয়াজ চাই না, কলিজা প্লিজ স্টপ, কথা বইলো না। আগে এমন রোজাও ছিল যেই রোজার মূল অর্থ ছিল কথা না বলা। তার দলিল কোরআনে আছে। যেমনটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। উনি ডাক দিয়ে বলছেন, আমি রোজা মান্যত করেছি, রোজা রেখেছি, অতএব আজকে আমি কারো সাথে একটা কথাও বলবো না। তার মানে ওই সময়ে রোজার মানে ছিল না খেয়ে থাকা নয়, বরং রোজার মানেই ছিল কথা না বলা। এখন আল্লাহ তাআলা রোজা যে ফরজ করেছেন, এর একটা মূল উদ্দেশ্য আয়াতের শেষ অংশে বলেছেন। আসলে সত্য কথা কি জানেন, বড় বড় মাহফিলগুলোতে তাফসীর করা খুব টাফ হয়ে যায়। গতকাল আমি বসে বসে একটা ভিডিও দেখছিলাম, আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল ময়মনসিংহের মাটিতে। তো আমি দেখলাম একজন টিচার, যিনি শুধু শিক্ষক নন, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি মাহফিল শেষ করে বাসায় যখন যাবেন, বাইকে বসে বসে অনেকের থেকে রিভিউ নিচ্ছেন, মাইক্রোফোন ধরে বলছেন যে, বলেন তো ভাই আজহারী হুজুর আজকে কি ওয়াজ করেছেন। যতজনকে বললো কেউ বলতে পারে না। আমি নিজের চোখে দেখেছি, তোমরা হয়তো বা অনেকেই দেখেছো। তো এই মাহফিলতে কোনো লাভ নাই। আপনারা ভাবতেছেন আসিফ হুজুর অনেক ফেমাস, চেহারা দেখবো তাতেই মন ঠান্ডা। ওয়াল্লাহি যারা আমাকে ফেমাস দেখে আমার কাছে এসেছেন, আপনাদের সওয়াব হবে না। যদি আপনি আল্লাহর কোরআনের তাফসীর শুনতে আসেন, তবেই আপনার আমলনামায় সওয়াব অ্যাড হবে, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে আমাকে ওই চোখে দেখবেন না যে আমি অনেক ভাইরাল। আমি যখন এখানে ঢুকতেছি, এই দেখেন, এই হাইটে এত ছোট বাচ্চা, আমার মাজা বড় বড় আসবে না, বলতেছে কয়েকজনকে অনেক বড় বক্তা, টিকটকে অনেক ভাইরাল, ছোট্ট বাচ্চা। আপনি ভাবেন যে ও কি পরিমাণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকলে ও আমাকে চিনতে পারে। শুধু চেনে না, আমি কি করি, আমি কেমন ওয়াচ করি, ও ওখানে বলতেছে সবাইকে, আমার ড্রাইভার শুনেছে। তাহলে বোঝা যায় আজকালকার মানুষ মাহফিলে আসে তাফসীর শোনার জন্য নয়, ভাইরাল ব্যক্তিকে সচক্ষে দেখার জন্য আসে। কথা ঠিক আছে কিনা বলেন?
যদি নিয়ত এমন থাকে, চেঞ্জ ইওর ইন্টেনশন, বিকজ ইন হাদিস দ্য প্রফেট সেজ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল আসবে বেসড অন ইওর ইন্টেনশন। নিয়ত ভালো, সওয়াব থাকবে, নিয়ত খারাপ, সওয়াবও নষ্ট, আমলটাও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাফসীরে মনোযোগ।